আসসালামু আলাইকুম। আমি ফাহিম অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে। আজ আমি নেব তোমাদের মার্কেটিং এর পণ্যের জীবনচক্রের উপর একটি ক্লাস। তো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথমত পণ্যের জীবনচক্র, স্টেজ অফ প্রোডাক্ট লাইফ সাইকেল। পণ্যের জীবনচক্র কি? পণ্যের জীবনচক্র হচ্ছে একটি পণ্যের ধারণা সংগ্রহ থেকে শুরু করে সেটি বাজারে আসা এবং বিভিন্ন ধাপ পারি করে সেটা বাজার থেকে বিলুপ্ত হওয়া পর্যন্ত যতগুলো ধাপ আছে সবগুলো পাড়ি দেওয়াকে বলা হয়ে থাকে কি আমাদের পণ্যের জীবনচক্র। অর্থাৎ ধারণা সংগ্রহ থেকে শুরু করে একদম বাজারে এসে এবং বাজার থেকে চলে যাওয়া, অর্থাৎ তার পতন স্তর পর্যন্ত। ধারণা সংগ্রহ থেকে পতন স্তর পর্যন্ত যাবতীয় যে ধাপগুলো আছে তাকে বলা হয়ে থাকে পণ্যের জীবনচক্র। আচ্ছা, পণ্য কি কি ধাপ পারি করে? প্রথমত আমাদের পণ্যে প্রথমে ধারণা সংগ্রহ করা হয়, পরবর্তীতে সেটি সূচনা ঘটে পণ্যের, তারপরে পণ্যটি প্রবৃদ্ধি ঘটে, তারপর পূর্ণতা ঘটে, সের মাধ্যমে আমাদের পণ্যের জীবনচক্র শেষ হয়। আচ্ছা, তোমাদের জন্য আরেকটি সুখবর আছে, সেটি হচ্ছে কি আমাদের ডিউড রিভার্সের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে অলরাউন্ডার ব্যাচ 2.0, যেখানে থাকবে বাংলায় লাইভ ক্লাস 30টি, ইংরেজি লাইভ ক্লাস 30টি, আইসিটি লাইভ ক্লাস 30টি এবং বোনাস রেকর্ডেড ক্লাস 80টি। বোনাস ইজ রেকর্ডেড ক্লাস। তো এক্সাম থাকবে 60টি এবং আমাদের লাইভ ক্লাসগুলো চলবে 4 মাস পর্যন্ত। আমাদের কোর্স ফি শুরুতে ছিল 3000 টাকা, এখন সেটিকে ডিসকাউন্ট দিয়ে 50% ডিসকাউন্ট দিয়ে সেটি হচ্ছে কি মাত্র 1500 টাকা। তাই দ্রুত আমাদের এই নিম্নে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো। আসি এবার আমাদের পরে। দেখো, একটি পণ্য প্রথমে পণ্য উন্নয়ন অর্থাৎ ধারণা সংগ্রহ স্তর। এই সময় একটি পণ্য সম্পর্কে ধারণা গ্রহণ করা হয়। ধরে নাও তুমি একজন উৎপাদক বা উদ্যোক্তা, তুমি একটি পণ্য বা সেবা উৎপাদন করতে চাচ্ছ। এখন একটি পণ্য উৎপাদন করার ক্ষেত্রে তখন তোমার মাথায় বিভিন্ন ধরনের ধারণা আসবে, তোমার পণ্যটা কিরকম হতে পারে, তোমার পণ্যটার ডিজাইন কিরকম হবে, আকার আকৃতি কিরকম হবে, গুণাবলী কি কি হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় কি কেবলমাত্র এটা তোমার পণ্যের গবেষণার ক্ষেত্রে কিন্তু ব্যয়টা খুবই বেশি হয়ে থাকে। এই সময় আমাদের পণ্যের গবেষণা ব্যয় খুব বেশি হয়ে থাকে। গবেষণা ব্যয় খুব বেশি হয়ে থাকে, গবেষণা ব্যয় বেশি এবং এটা মূলত আমাদের পণ্যের সম্পর্কে একটা ধারণা থাকে। এর পরবর্তী স্তরটা কি আমাদের সূচনা স্তর। সূচনা স্তরে হচ্ছে তোমার পণ্যটা প্রাথমিকভাবে বাজারে আসে এবং সেটা কিন্তু তখনও তোমার মুনাফা হবে না, কোনো কিছু হবে না। কারণ কেন? এই সময় তোমার পণ্যটা মাত্র বাজারে আসলো, তো তোমার যে কাস্টমার থাকবে বা কনজিউমাররা থাকবে তারা কিন্তু তোমার পণ্য সম্পর্কে অতটা জানে না। তাই এর জন্য তোমার কি করা লাগবে? বিজ্ঞাপন করা লাগবে। তার মানে কি সূচনা স্তরে তোমার বিজ্ঞাপন খরচটা বেশি হয়ে থাকে। খুবই বেশি হয়ে থাকে। পাশাপাশি যেহেতু এই সময় তোমার কাস্টমার বা তোমার কনজিউমাররা তোমার প্রোডাক্ট সম্পর্কে জানে না, তার মানে কি বিক্রয়ও তেমন আহামরি হয় না বা বিক্রয়ের লেভেলটা খুবই কম হয়ে থাকে, খুবই কম। এতটাই কম হয়ে থাকে যে এই সময় তোমার কোনো মুনাফার সম্ভাবনা থাকেই না, বরং তোমার ব্যয়টা এত অত্যাধিক থাকে যার কারণে তোমার কোনো লাভ হওয়ার কোনো চান্স থাকে না। তো এই সময় তোমার লসটাই বেশি হয়ে থাকে। সূচনা স্তরে আমাদের লসটা বেশি হয়ে থাকে। তবে হ্যাঁ, এই স্তরে কোনো প্রকার প্রতিযোগীও থাকে না। স্বাভাবিকভাবে তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, তোমার প্রতিযোগী কিভাবে সৃষ্টি হবে? কেবল তুমি যখন ভালো করবা, তোমার সম্পর্কে বাজারে অন্যরা জানবে, তখনই কেবল তোমার প্রতিযোগী সৃষ্টি হবে। কিন্তু এই স্তরে কিন্তু আমাদের প্রোডাক্ট সম্পর্কে কেউ জানে না তেমন, তো প্রতিযোগী সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরে আসি আমাদের কি 3 নাম্বার স্তর, প্রবৃদ্ধি স্তর। এগুলো একটু মুছা থাক। আমাদের প্রবৃদ্ধি স্তরে ধীরে ধীরে তোমার পণ্য সম্পর্কে কাস্টমাররা জানতে পারে। কি বাজারে জানতে পারে যে এরকম একটা প্রোডাক্ট এক্সিস্ট করে। তখন তোমার কাস্টমার আস্তে আস্তে তোমার পণ্যের প্রতি ধাবিত হয়, তারা তোমার পণ্যটা ক্রয় করা শুরু করে। তার মানে কি তোমার আস্তে আস্তে বিক্রয়ের পরিমাণ কিন্তু সর্বোচ্চ হতে থাকে, তোমার বিক্রয়ের পরিমাণ বাড়তে থাকে তুলনামূলক। সূচনা স্তরে কিন্তু তোমার বিক্রয় খুবই কম ছিল, কিন্তু প্রবৃদ্ধি স্তরে যে এসে তোমার বিক্রয়ের পরিমাণ অত্যাধিক হতে থাকে, আস্তে আস্তে তোমার বিক্রয়ের পরিমাণ বাড়তে থাকে। যেহেতু তোমার বিক্রয়ের পরিমাণ বাড়বে, তার মানে কি তোমার মুনাফাও বাড়বে। এবং যেহেতু তোমার পপুলারিটি বেড়ে যাচ্ছে, তোমার পণ্য বা প্রোডাক্টের পপুলারিটি বেড়ে যাচ্ছে, তার মানে স্বাভাবিকভাবে এই সময় কারা আসবে? তোমার প্রতিযোগীরা আসবে। তোমার প্রতিযোগীরা এসে তোমাকে বিভিন্ন ধরনের টক্কর দেওয়ার ট্রাই করবে। এরপরে আসে আমাদের পূর্ণতা স্তরে এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা
বাজারে অনেক পরিমাণে ব্যাপক পরিমাণে জানাজানি হয়ে যায়, কাস্টমাররা আমাদের প্রোডাক্ট সম্পর্কে মানে স্যাটিসফাইড হয়ে যায় বা তারা স্যাটিসফাই কিনা এইসব বিভিন্ন বিষয় জানতে পারবা। তো পূর্ণতা স্তরটা যেটা থাকে, পূর্ণতা স্তরটা কি তুলনামূলক অন্যান্য স্তর থেকে দীর্ঘ হয়ে থাকে। পূর্ণতা স্তর অন্যান্য স্তর থেকে কি দীর্ঘ হয়ে থাকে। পূর্ণতা স্তরে এসে তোমার প্রোডাক্টটা অনেক দিন মার্কেটে থাকে এবং সেই সময় তোমার কিন্তু আর বিক্রয় কিন্তু বাড়বে না, সেই সময় তোমার কিন্তু বিক্রয় বাড়বে না, আস্তে আস্তে কিন্তু বিক্রয় পরিমাণ কমে আসবে। কারণ দেখো শেষে আমাদের পতন স্তরটা কিন্তু এসে পড়ছে, তো আমাদের বিক্রয়ের পরিমাণ স্বাভাবিকভাবে আস্তে আস্তে নেমে আসবে। বিক্রয় তোমার আস্তে আস্তে কমতেছে, তার মানে কি তোমার মুনাফাও কমে যাচ্ছে। যেহেতু তোমার বিক্রয় কমে যাচ্ছে তার মানে কি তোমার পপুলারিটিও কমে আসছে কিন্তু। তো এখন তোমার প্রতিযোগীও আস্তে আস্তে কমে যাবে, কারণ স্বাভাবিক তোমার বিক্রয় কম মানে তোমার পপুলারিটি বা পণ্যের জনপ্রিয়তা কম, তোমার প্রতিযোগীরা তোমার সাথে কোনো কম্পিটিশন করবে না, তারাও একটা বিকল্প খুঁজে নিবে। তো এই সময় আমাদের প্রতিযোগীও কমে আসে। এরপরে আসে আমাদের শেষ স্তর, সেটা হচ্ছে কি আমাদের পতন স্তর। পতন স্তরে এসে তোমার পণ্য আর বাজারে চলবে না, তোমার পণ্য আর কেউ ক্রয় করবে না, তখন দেখা যাবে তোমার লস খুবই বেশি হতে থাকবে, তোমার লস হতে থাকবে, কারণ তোমার প্রোডাক্ট কেউ কিনবে না। এবং এর পাশাপাশি তোমার যে পতন স্তরটা থাকবে সেই সময় তোমার বাজারে যে প্রোডাক্টটা থাকবে তোমার, সেটাকে আমরা তখন কি বলবো, তখন সেটাকে বলবো আমরা পণ্যের যে বিভিন্ন ভাগ আছে, ক্যাটাগরি আছে, স্টার এগুলা, তো এর মধ্যে আমরা এটাকে কি বলবো, ডগস। ডগস অর্থাৎ অলাভজনক প্রকল্প। তখন আমাদের ডগসের আওতাভুক্ত কি, যে সকল প্রোডাক্টগুলো আমার বাজারে আর চলে না, কেউ আর ক্রয় করবে না এবং আমার জন্য অলাভজনক, সেগুলো আমি বাজার থেকে উত্তোলন করে ফেলবো, সেটাকে বলা যায় কি আমার ডগস। তো এই সময় তোমার যে প্রোডাক্টটা থাকে সেটা হচ্ছে কি ডগস। তো এটি হচ্ছে আমাদের পণ্যের জীবনচক্রের বেসিক ধারণা। এরপরে তোমাদের জন্য, তোমাদের স্বপ্ন পূরণের জন্য, তোমাদের সবারই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হওয়া। তো তোমাদের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ। ক্লাস আমাদের এই কোর্সগুলোতে কি কি থাকবে দেখো। খ ইউনিট ব্যাচে আমাদের বাংলায় ক্লাস থাকবে 40টি, এক্সাম থাকবে 20টি। ইংরেজিতে ক্লাস থাকবে 40টি, এক্সাম থাকবে কয়টি, 20টি। এবং সাধারণ জ্ঞানের উপর ক্লাস থাকবে 40টি, এক্সাম থাকবে 20টি। তো সর্বমোট আমাদের ক্লাস 120টি এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে কয়টি, 20টি। এর পাশাপাশি সর্বমোট এক্সাম থাকবে তোমাদের 60টি। তো এখন আমাদের কোর্স ফি কত? আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। আমাদের খ ইউনিটের জন্য কোর্স ফি মাত্র 3500 টাকা। গ ইউনিটের হতাশ হবেন না, আপনাদের জন্য আমাদের কোর্স ফিও সেম 3500 টাকা। গ ইউনিটে কি কি থাকছে আমাদের জন্য? গ ইউনিটে প্রথমত বাংলায় থাকবে ক্লাস 40টি, এক্সাম 20টি। ইংরেজিতে ক্লাস থাকবে 40টি, এক্সাম 20টি। হিসাব বিজ্ঞানে ক্লাস থাকবে 40টি, এক্সাম 20টি। ম্যানেজমেন্টে ক্লাস থাকবে 20টি, এক্সাম 12টি। এবং ফাইন্যান্স এবং মার্কেটিং এর ক্লাস থাকবে 15টি করে এবং এক্সাম থাকবে 10টি করে। সর্বমোট ক্লাস থাকবে আমাদের 155টি ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের প্রস্তুতিকে গুছিয়ে তুলব। এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি, সর্বমোট এক্সাম 92টি। তাই আর কোর্স ফি তো বলাই হয়েছে, কোর্স ফি মাত্র 3500 টাকা। তাই বসে না থেকে তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের এই কোর্সটি এনরোল করো। এবং আমাদের ক ইউনিটের জন্য থাকছে ঢাবিস ক ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ, যেখানে থাকছে ফিজিক্সে ক্লাস 20টি, এক্সাম 10টি। কেমিস্ট্রি ক্লাস 20টি, এক্সাম 10টি। ম্যাথের উপর ক্লাস থাকবে 20টি, এক্সাম থাকবে 10টি। বায়োলজির উপর ক্লাস থাকবে 20টি, এক্সাম থাকবে 10টি। তাই এবং সর্বমোট ক্লাস থাকবে 80টি। ফাইনাল মডেল টেস্ট 20টি, সর্বমোট এক্সাম কয়টি, 60টি এক্সাম। এবং আমাদের কোর্স ফি এখানেও সেম 3500 টাকা। তাই তোমাদের এই বিষয়গুলো এবং এর পাশাপাশি তোমরা থাকবা ভর্তি হলে লেকচার এবং পিডিএফ বুক একদমই ফ্রি। লেকচার এবং পিডিএফ বুক একদমই ফ্রি। তোমরা যদি একটু আগের আমাদের রিভিউগুলো দেখো, আমাদের লেকচার শিট এবং পিডিএফ থেকে অনেকাংশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন কমন এসেছে বা টপিক কমন এসেছে আমাদের। আর আমাদের যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুগণ আছো, তোমাদের জন্য আরেকটি সুখবর আছে। আমরা তোমাদের জন্য মডেল টেস্ট প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি। সেটি এক্সামটি হবে অফলাইন এবং অনলাইন, দুটি মাধ্যমে আমরা এক্সামটি নিব। এবং এক্সামটির ফি টোটালি ফ্রি, তোমাদের থেকে কোনো প্রকার ফি নেওয়া হবে না, এক্সাম ফিটা টোটালি ফ্রি। সেখানে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি দেওয়া হবে। 3 লক্ষ টাকার মেধাবৃত্তি দেবে। আরে ভাই, তোমাদের জায়গায় আমি থাকলেও ফ্রিতে যদি 3 লক্ষ টাকার মেধাবৃত্তি পাও, ক্ষতি কি? জলদি দেখো এবার। সেখানে থাকবে তোমাদের জন্য টেস্ট অনুরূপ এক্সাম 13টি, অধ্যায় ভিত্তিক পরীক্ষা 26টি, এমসিকিউ বুস্টার এক্সাম 10টি এবং ফাইনাল মডেল টেস্ট 13টি।
এবং সলিউশন বুক 49টি, সাজেশন ক্লাস 13টি, 24 ঘন্টা প্রশ্ন উত্তর সাপোর্ট, অর্থাৎ আমাদের টিচারদের সাপোর্ট তোমাদের পাশে সবসময় থাকবে। সেই কোর্সটি জন্য ফি হচ্ছে আমাদের 3000 টাকা। সেই কোর্সটির ফি এখন 3000 টাকা ছাড়ে হচ্ছে কি 6500 টাকা। শুরুতে ছিল 9500, বর্তমানে হচ্ছে কি 6500 টাকা। তাই দ্রুত তোমরা এই কোর্সগুলোতে এনরোল করো।